হ্যালো বন্ধুরা, আমি চিম্পু। আজকে আমি প্রথমে অশোক বিজয় রাহার কবিতা মায়াতরু কবিতাটি আবৃত্তি করব। তারপর আমরা যারা ক্লাস 5-এ পড়ি সবাই মিলে হাতে কলমের সমস্ত উত্তরগুলো এসএস ম্যাডামের কাছে বুঝে নেব। আবৃত্তি করার আগে বলি, যারা এখনো উইথ এসএস ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটিকে অন রাখো, তাহলে 5-এর বাংলা বইয়ের সূচিপত্রের সমস্ত গল্প আর কবিতার হাতে কলমের ভিডিওগুলো আমাদের কাছে চলে আসবে। চলো তাহলে মায়াতরু কবিতাটি আবৃত্তি করে শোনাই তোমাদের। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড় গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে। সকাল হলো যেই একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের মায়াতরু কবিতাটি বুঝিয়ে দিয়ে হাতে কলমের 1 নম্বর প্রশ্নের সমস্ত উত্তরগুলো করিয়ে দেব। পরবর্তী যে ভিডিওটি আসবে সেখানে বাকি প্রশ্নের উত্তরগুলো সবাই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। বোঝানোর আগে তোমাদের কবি পরিচিতিটা জানা দরকার। কবি অশোক বিজয় রাহা জন্ম হয়েছিল 1910 সালে এবং মৃত্যু হয় 1990 সালে। জন্ম হয় বাংলাদেশের শ্রীহট্ট জেলায়। তিনি একদিকে ছিলেন কবি ও প্রাবন্ধিক। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ভানুমতির মাঠ, রুদ্র বসন্ত, ডিহং নদীর বাঁকে, জলডম্বুর পাহাড়, রক্ত সন্ধ্যা, উড়ো চিঠির ঝাঁক ইত্যাদি। তার কবিতার মধ্যে যে সমস্ত জিনিসগুলো বেশি থাকতো বা বলতে পারো তোমরা কেন্দ্রভূমি ছিল নদী, পাহাড়, অরণ্য, প্রকৃতি। মায়াতরু কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মায়াতরু কবিতায় কবি কাল্পনিক চিত্রগুলো তুলে ধরেছেন। তোমরা কবি পরিচিতিতে পড়েছ যে কবি অশোক বিজয় রাহা ওনার প্রায় সমস্ত কবিতায় নদী, অরণ্য, পাহাড়, প্রকৃতিকে ব্যবহার করেছেন। সেরকম এই কবিতায় একটি গাছকে নিয়ে, এই কবিতাটি একটি গাছকে নিয়ে। কবি বলেছেন, যখনই সন্ধে হলো গাছটি দুহাত তুলে ভূতের মতো নাচ করত। আসলে সন্ধ্যের সময় কোনো গাছকে দেখলে মনে হয় বিরাট এক দৈত্য দাঁড়িয়ে আছে বা ভূতের মতন লাগে আর কি। কারণ হলো অন্ধকার চারিদিকে থাকে, গাছটার মধ্যে কেমন আরও বেশি করে ওখানে গাঢ় অন্ধকার হয়ে থাকে, সেজন্য বেশি মনে হয় যেন ওটা ভূতের মতো দেখতে লাগে। আর ডালপালাগুলো বাতাসে যখন নড়তো তখন মনে হয় যেন বিরাট এক ওই ভূতটা বা বিরাট এক অশরীরীটা হাত তুলে নৃত্য করছে। সেই জন্য উনি বলেছেন, এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। সন্ধ্যের পর আকাশে যখন চাঁদ উঠত, কবির মনে হয়েছে ভূতটা অদৃশ্য হয়ে গেছে, সেখানে একটা ভালুক ঘাড় ফুলিয়ে রাগে গড়গড় করছে। আসলে গড়গড় শব্দটি বাতাসে ডালপালা নড়ার শব্দ। কবি প্রকৃতির পরিবর্তন রূপটা তুলে ধরেছেন। সেজন্যই উনি আবার বলেছেন যে বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। মানে গাছটাকে উনি ভালুক হিসাবে দেখেছেন এবং বৃষ্টি পড়ে পাতাগুলো যখন তিত্তির করে কাঁপতে থাকে তখন মনে হয়েছে ওই ভালুকটারই আবার জ্বর এসে গেছে। আবার বলেছেন, বৃষ্টি হয়ে যাবার পর আকাশে আবার চাঁদ উঠত, সেই সময় চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ত। গাছের পাতাগুলো বৃষ্টির জলের আস্তরণ থাকাতে চাঁদের আলোতে চিকচিক করে উঠত। তখন সেটাকে আর গাছ বা ভালুক মনে হতো না,
মনে হতো লক্ষ লক্ষ হীরার মাছ যেন ঝাঁক বেঁধে মুকুট হয়ে আছে। পাতাগুলো আসলে লম্বাটে মাছের মতন হয়, আর সেগুলোর মধ্যে যখন জল পড়ে, চাঁদের আলো পড়ে চকচক করে, তখন সেটাকে হীরার মাছ বলে মনে হয়। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। কবির কল্পনায় সেটা মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ লক্ষ হীরার মাছে। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। ভোরের সময় কিছুটা আলো, কিছুটা অন্ধকার থাকে। সেই সময় যা এই আলো আঁধারির সময় কবির কল্পনায় অনেক কিছুই মনে হতো যে হচ্ছে। সকাল হলো যেই, একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। এবার যখন সকাল হলো, তখন দিনের আলোয় কবি আগে যা যা দেখেছেন বা কল্পনা করেছেন গাছটিকে নিয়ে, তার একটিও ছিল না। দিনের সূর্যের আলোয় বৃষ্টির জমা জলের ছটা পড়ে, সূর্যের ছটা পড়ে রূপোর মতো লাগতো। তাই তিনি বলেছেন যে রূপোর ঝালর পড়ে আছে, রূপালি এক ঝালর পড়ে আছে। তো কবিতাটি মোটামুটি বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার হাতে কলমের প্রশ্নের যে 1 নম্বরের সমস্ত উত্তরগুলো চলো করে দেখি। 1 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 1-এর 1-এ আছে, তোমার চেনা এমন দুটো গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। উত্তর হবে, আমার চেনা গাছ দুটো হলো খেজুর গাছ আর কলা গাছ। অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। 1-এর 2 প্রশ্ন, 2 বন্ধু ভালুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ। যদি শুনে না থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো। উত্তর হবে, 2 বন্ধু আর ভালুকের গল্প আমি শুনেছি আমার মায়ের কাছে। 2 বন্ধু একদিন বনে ঘুরতে যায়, সেখানে একটা ভালুক হঠাৎ করে এসে পড়ে। এক বন্ধু গাছে চড়তে জানতো, সে ভালুককে আসতে দেখে গাছের উপর উঠে পড়ে। অন্য বন্ধুটা গাছে উঠতে জানতো না, তাই সে করল কি, মরার মতো ভান করে শ্বাস চেপে মাটিতেই শুয়ে পড়ে, কারণ সে জানতো ভালুক মরা ছোঁয় না। ভালুকটা তাকে শুকে মরা ভেবে চলে গেলে সে ওঠে ও প্রাণে বেঁচে যায়। ভালুকটি চলে গেলে গাছ থেকে বন্ধুটি নেমে আসে আর বন্ধুকে জিজ্ঞেস করে, ভালুকটি তার কানে কি বলল? বন্ধুটি বলল, ভালুকটি তার কানে কানে এটাই বলেছে, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। 1-এর 3 প্রশ্ন হলো, নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ? উত্তর হবে, আমার মাসির বাড়িতে একটি অ্যাকোরিয়াম আছে যেখানে নানা রকম রঙিন মাছ আছে। 1-এর 4 প্রশ্ন হলো, ভোরের আলো তোমার কেমন লাগে, তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে? উত্তর হবে, ভোরের আলো আমার খুব ভালো লাগে, তখন আমার খোলা মাঠে যেতে ইচ্ছে করে। 1-এর 5 প্রশ্ন হলো, আলোয় এবং অন্ধকারে একই গাছের 2 রকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে? উত্তর হবে, দিনের আলোয় গাছকে সবুজ দেখতে লাগে, কিন্তু রাতের অন্ধকারে সেই গাছটিকেই কালো ভূতের মতো দেখতে লাগে। আজ এটুকুই থাক, পরবর্তী ভিডিও বাদবাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো তোমাদের। ভালো থেকো সবাই, টাটা।